আচ্ছা, এটা হচ্ছে আমাদের ক্লাসের সেকেন্ড পার্ট। তাহলে আমরা একটা আপ ডাউন ট্রেন্ড মার্কেটে কীভাবে ট্রেড করতে হবে এটা বুঝে গেলাম। তো সেম টু সেম বাই লজিক একটাই, এখানে আসলে ওইরকম আহামরি কঠিন কিছু না। সেম টু সেম আমি তারপর একটু দেখাই দিই প্র্যাকটিক্যালি, যেন ভাই আপনারা দিন শেষে এটা না বলতে পারেন যে ভাই আপনি আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ডটা আপনি বোঝান নাই সুন্দর করে। ভাই আমার কথা হচ্ছে এভাবে যদি প্র্যাকটিক্যালি হাতে কলমে ড্রয়িং করে করে দেখানোর পরে যদি না বোঝেন, তো ভাই হয় বুঝতে হবে যে আমি ব্যর্থ, ভাই আপনাদেরকে আমি সঠিকভাবে আপনাদের বুঝাইতে পারি নাই, আর নাহলে বুঝতে হবে ভাই আপনি ব্যর্থ বা আপনারা ব্যর্থ। আচ্ছা, ধরেন নর্মালি একটা মার্কেট যেভাবে হয় আমি ওইভাবে আপনারা বুঝে নিয়েন আর কি, ঠিক আছে? ওকে 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 আর আরেকটা জিনিস মাথায় রাখবেন, একটা নর্মাল মার্কেট কখনোই একটা জিগজ্যাকের ভিতরে হয় না। যদি সে ট্রেন্ডি মার্কেট না হয়, অবশ্যই একটা চ্যানেলের ভিতরে মিনিমাম 2 থেকে 3টা সে জিগজ্যাগ করবে। যেমন এখানে একবার, দুইবার, তিনবার, মানে মিনিমাম 2 থেকে 3বার সে করবেই করবে। যদি সে ট্রেন্ডে শিফট না হয়, অবশ্যই সে তার প্যাটার্ন মানে প্যাটার্নের ভিতরে থাকবে। বাট মার্কেট তো সারা জীবন থাকবে না তার চ্যানেলের ভিতরে, অবশ্যই সে ব্রেকআউট বা ব্রেকডাউন করবেই। সেটা কারা করে সেটা আপনাদেরকে আমি অনেকবার বলছি, স্ট্রং বায়ার বা স্ট্রং সেলাররা, ঠিক আছে? আচ্ছা, এরপর ধরেন এখানে মার্কেট আসছে, এসে উঠতেছে, এখানে এসে এভাবে দেখাচ্ছে একটা ক্যান্ডেলে বা হচ্ছে এভাবে ক্লোজিং দিয়ে যে কোনোভাবে লেভেলটা ভেঙে ফেললো। এখন আমি তো কনফার্মেশন পাচ্ছি না, এটা তো ফেক ব্রেকআউটও হইতে পারে না? সেলাররা মারছে কিন্তু আবার স্ট্রং বায়ার সেলাররাও তো এখানে থাকতে পারে। আমি কনফার্মেশনের জন্য আবার ওয়েট করি যে এরপরটা গ্রিন হয় কিনা। না, এরপরটা তো গ্রিন হলে তার মানে বুঝতেছি যে না, মার্কেট ঠিকই আছে। এখন আমাকে ওয়েট করতে হবে যে কখন মার্কেটটা হচ্ছে আবার একটু রিজেকশন নেয়। কিসের জন্য? একটু রেড ক্যান্ডেল কখন হয় আমি একটু ওয়েট করব, যে কখন একটু রেড ক্যান্ডেল হয়। আমি আপনাদেরকে ড্রয়িং করে সুন্দর করে দেখাই দিচ্ছি, প্যারা নাই, ওয়েট করেন। ওকে, ধরেন টাচ করলো উইক দিয়ে বা মেন বডি দিয়ে। একটু আগে বলছে যে কোনো দিয়ে টাচ করতে পারে, উইক দিয়ে করতে পারে, মেন বডি দিয়েও টাচ করতে পারে, বা হালকা একটু ওই লেভেলের উপরেও যাইতে পারে উইককে, ওটা ব্যাপার না। 19-20 হালকা হবেই। একদম থিওরিক্যালি মুখস্থ করবেন না, প্র্যাকটিক্যালি জিনিসটাকে বুঝবেন, ঠিক আছে? যাই হোক, এরপরে হচ্ছে কি হবে, এরপরে যদি একটা আবার গ্রিন আসে, এখানে আমরা কনফার্মেশন কিন্তু পেয়ে গেছি। কিভাবে পাইছি দেখেন, প্রথমে হচ্ছে মার্কেট লেভেল ভাঙছে, মার্কেট তার আগের লেভেলে টাচ করছে। এখন কনফার্মেশন পাবো যদি এখান থেকে, হ্যাঁ গ্রিন তো করাই আছে, যদি এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল হয়, এখন আমি কনফার্মেশন পাবো। তখন আমি কি করব, অনায়াসে আপ ডিরেকশন একটা ট্রেড প্লেস করব, তখন দেখবেন খুবই ইজিলি উইন হবে। তখন আবার মার্কেট এখানে এরকম একটু উপরে এসে আবার একটু পুলব্যাক মারবে। সেটা কীভাবে মারবে? এভাবে করে একটা নর্মালি মারে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে 2টা মারে বা 3টাও মারতে পারে, তবে এগুলো খুবই ছোটো ছোটো হবে। মানে এক কথায় যেহেতু আমাদের মার্কেট আপ ট্রেন্ডে, এখানে গ্রিন ক্যান্ডেলগুলোই স্ট্রং বা হচ্ছে বড় বড় হবে বা বেশি হবে। এরপরে আবার মার্কেট আবার এভাবে করে উঠে যাবে উপরের দিকে, তো এভাবে করে অনেক উপরে চলে যাবে, আবার একটু পুলব্যাক নিবে, সেটা আমি একটু দেখাই দিই। ওকে, এভাবে কেমন, এইভাবে নিবে আবার উঠবে। আচ্ছা, ওইটা আমি একটু ড্রয়িং করি। ওকে, আর দেখাইলাম না। ধরেন এইভাবে মার্কেট উপরে চলে গেল, তাহলে এই যে আমরা কি করতেছি, প্রিভিউ জায়গায় টাচ করতেছে, আবার এটা হচ্ছে হচ্ছে আমাদের কি, তাহলে এখনকার সময়ের রেজিস্ট্যান্স লেভেল। এই যে রেজিস্ট্যান্স লেভেলটা এখানে এসে মোটামুটি এরকম উইক দিয়ে বা মেইন বডি দিয়ে টাচ করবে। টাচ করার পরে আবার যদি দেখেন যে এখানে স্ট্রং একটা গ্রিন হচ্ছে বা মোটামুটি একটা গ্রিন আসছে, আর আপট্রেন্ডের ক্ষেত্রে তাই হয়, স্ট্রংয়ে গ্রিন আসে, তো হেলদি একটা গ্রিন আসার পরে আপনি আবার অনায়াসে আপ ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারেন। করলেন, আবার প্রফিট গেইন করলেন, আবার ওয়েট করেন, আবার একটা নির্দিষ্ট সময়ের জন্য ওয়েট করেন যে কখন আবার সেলাররা আসে, আসার পরে আবার কখন একটা গ্রিন হয়, কখন কি আবার সেলাররা আসার পরে আবার একটা কখন গ্রিন হয়, আবার আপ ডিরেকশনে মারেন। তো এভাবে করে আসলে আমরা একটা আপ ডিরেকশন মার্কেটে বা ডাউন ডিরেকশন মার্কেটে প্রফিট নিতে পারি। তো এই হচ্ছে টোটালি আমাদের 5টা স্ট্র্যাটেজি বা 5টা শিওর শট প্যাটার্ন না সরি স্ট্র্যাটেজি। এই 5টা শিওর শট স্ট্র্যাটেজি যদি আপনারা ফলো করেন, আপনার অ্যাকুরেসি 100%-এর দরকার নাই ভাই।
কথার কথা, আপনি এখানে একটা কনফার্মেশন পেয়ে আপ ডিরেকশন ট্রেড প্লেস করছেন, কোনো কারণে ভাই লস হয়ে গেছে, কোনো কারণে কি লস হয়ে গেছে, হয়ে যাইতে পারে, ব্যাপার না, হয়ে যাইতে পারে। মারছেন, হয় দেখা যাচ্ছে অনেক সময় সেফটি মার্জিন করছেন, ঠিক আছে, সেফটি মার্জিন করতে গেছেন, একটু ওয়েট করতেছেন সেফটি মার্জিনের জন্য, যেই মারছেন দেখা যাচ্ছে ক্যান্ডেল এসে উপরে এসে এখানে ট্রেড পড়ছে, এখন ওইটা লস হইতে পারে না? হইতে পারে, গ্রিন হবে, বাট আপনার ট্রেডটা তো যেহেতু উপরে এসে পড়ছে, হুট করে ক্যান্ডেলে টান দিছে, এখানে ক্লোজ দিছে, লস হইতে পারে, যে কোনো কারণে লস হলো, আপনি ওয়েট করেন, হতাশ হওয়া যাবে না। আপনি দেখেন ক্যান্ডেলটা কি হচ্ছে, ক্যান্ডেলের সাইকোলজিক্যাল ব্যাপারটা বুঝেন, বায়ার সেলারের এন্ট্রিটা বুঝেন, প্রেশারটা কেমন বুঝেন। হুম এরপর হচ্ছে একটু লেভেলটা ফলো করেন, যে এখানে যে এইটা যে এই রেটটা যে হইলো, এখানে আবার ডান পাশে প্রাইস অ্যাকশন একটু তাকান, কেন হয়েছে, প্রাইস অ্যাকশন আছে কি না। এরপরে হচ্ছে আপনি সুন্দর করে একটা কনফার্মেশন নেন যে যদি প্রাইস অ্যাকশনটাও ব্রেকআউট করে, প্লাস আমার এখানে আর কোনো লেভেলও নাই, ব্রেকআউটও করছে, ইজিলি আপনি আবার আপডেশনে মারেন। তো এভাবে করে হচ্ছে মূলত আমরা একটা মার্কেটে সুন্দর করে প্রফিট গেইন করতে পারি। লস হয়েছে, মার্কেটে সুন্দর করে ট্রেড করবেন। আচ্ছা, এটা তো গেল টোটালি হচ্ছে আমাদের যে এটাকে কি বলে, টেকনিক্যাল অ্যানালাইস যেটাকে বলে আর কি, একটা মার্কেটে যেভাবে করতে হয়। তো এখন কথা হচ্ছে, সারা জীবনে কি আসলে ভাই আমরা এইভাবে এই অ্যাকুরেসি 100% ট্রেডিং করতে পারবো? সবসময় আমাদের কথা মতো মার্কেট চলবে? আনসার হচ্ছে যে না, সবসময় আমার আপনার কথা মতো বা আমরা যেভাবে শিখছি ওইভাবে মার্কেট চলবে না। মার্কেট তার অবশ্যই গতির বাইরে গিয়ে আপনার আমার শিখার বাইরে গিয়ে যাবে। সেটা কখন যাবে? সেটা যাইতে পারে দুই সময়। একটা হচ্ছে, হয় মার্কেটে মুভমেন্ট ভালো না, যে কোনো কারণে নিউজ আসছে, বা হচ্ছে ওই দিন ছুটির দিন থাকতে পারে। আরেকটা কথা আমি সেটা বলে দিব একটু পরে, আমি একটু হচ্ছে নোট করে নিই জিনিসটা, আপনারা একটু ওয়েট করেন, আমি একটু জিনিসটা নোট করে নিই, নাহলে আমি আবার বলে যাব। আচ্ছা, সেটা হচ্ছে কি, মার্কেটে, আচ্ছা আপনারা একটু ওয়েট করেন, কারেন্ট আসছে আমার, আপনারা একটু হচ্ছে ওয়েট করেন কেমন। আমি হচ্ছে আসলে ওয়াইফাইটা কানেক্ট করে নিচ্ছি, একটু ওয়েট করেন, কারেন্ট আসছে তো। ওকে, আশাবাদী যে কানেক্ট হয়ে যাবে, কানেক্ট হোক, আমরা হচ্ছে এরপরে কথাগুলো স্টার্ট করতেছি, একটু ওয়েট করি আমরা কেমন। হয়তো যারা লাইভ ক্লাসে আছেন আপনারা শুনতে পাচ্ছেন কিনা ঠিক আমি জানি না, খুব শীঘ্রই শুনতে পাবেন, একটু ওয়েট করি আমরা। আশা করি শুনতে পাচ্ছেন। ওকে, আশা করি এখন শোনা যাচ্ছে, ঠিক আছে। যাই হোক, আমার আসলে বিদ্যুৎ আসছিল তো, এই জন্য হচ্ছে আমি ওয়েট 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 ওকে, যাই হোক, আমার হচ্ছে বিদ্যুৎ চলে গেছিলো, সরি বিদ্যুৎ আসছে, এই জন্য হচ্ছে আসলে ওয়াইফাইটা চেঞ্জ করে নিলাম। যাই হোক, তো যেটা বলতেছিলাম, কি জানি গুরুত্বপূর্ণ একটা কথা বলতে গেছিলাম, ওয়েট করি, একটু ওয়েট করি, গুরুত্বপূর্ণ কথা মিস করা যাবে না। ভাই এখন কেউ হাত তুলেন না, অবশ্যই আমি আপনাদের সবার প্রশ্নের হচ্ছে আনসার দিব ইনশাল্লাহ, একটু ওয়েট করেন, এখন কেউ দয়া করে হাত তুলেন না। এখন এই ক্লাসের মধ্যখানে এগুলা করলে দেখাচ্ছে কি আসলে মনোযোগটা নষ্ট হয়ে যায়। আচ্ছা, কি জানি একটা গুরুত্বপূর্ণ কথা বলতে গেছিলাম আসলে, আসলে টপিক যখন আওলায় যায় মাথা থেকে, জিনিসটা খুবই খারাপ লাগে। একটা সেকেন্ড আপনারা একটু ওয়েট করেন, আমি দেখতেছি। ও আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে কখনোই বাইনারি ট্রেডিং আমাদের অ্যাকুরেসি 100% খোঁজা ঠিক না। যেটা বলতেছিলাম সেটা হচ্ছে মার্কেট দুই কারণে মূলত খারাপ থাকে। একটা হতে পারে মার্কেটের মুভমেন্ট ওই দিন যে কোনো কারণে খারাপ হতে পারে। মার্কেটে আসলে মুভমেন্ট খারাপ হয় হচ্ছে, একটা হচ্ছে যে মার্কেট যদি অফ ডে থাকে, অফ ডে মানে হচ্ছে দেখা যাচ্ছে শুক্রবার এবং শনিবার, হ্যাঁ, এই দিনগুলোতে মার্কেটের মুভমেন্ট খুবই গোলাটে থাকে। মানে এটার কারণটা হচ্ছে কি, ওই দিন সবাই আসলে ছুটির দিনে, ওই যে যেহেতু আমরা এগুলো ট্রেডিংটা করি তো মূলত হচ্ছে বিভিন্ন অ্যাসেটের উপরে, ওই অ্যাসেটের উপরে মানুষ ওই দিন ছুটির দিন থাকার কারণে ছোটো ছোটো অনেক বায়ার সেলাররা অ্যাক্টিভ হয়ে যায়। তো যে কারণে হয় কি, মার্কেটটা একদমই গোলাটে হয়ে যায়।
তারাও কি করে, নতুন নতুন যারা আছে তারাও না বোঝে, ক্যান্ডেলস্টিকের সাইকোলজি বোঝে না, না বোঝে ডলার কেনা শুরু করে, মানে ওই অ্যাসেটটা কিনে শেয়ার কিনে আবার না বোঝে সেল করে। ঠিক আছে, তো এই কারণে হচ্ছে মূলত মার্কেটটা একটু গোলাটে হয়ে যায়, যার কারণে আমরা যেভাবে ট্রেন্ডে শিখছি ওইভাবে মার্কেট আর কাজ করে না। তখন হচ্ছে কি, আমরা যারা আসলে ট্রেডিং বুঝি বা হচ্ছে ট্রেডিংয়ের সাইকোলজিক্যালি বা হচ্ছে প্যাটার্নিস্টিক বা হচ্ছে মার্কেট সাপোর্ট সিস্টেম যারা বুঝি, দেখবেন ওই প্যাটার্নটা ওইভাবে আর সুন্দর করে কাজ করে না, কারণ ওই মার্কেটের মুভমেন্টটা নষ্ট করে দেয় হচ্ছে যে শর্ট শর্ট কিছু বায়ার সেলার থাকে যারা ট্রেডিং তেমন একটা বোঝে না, কারণ সবাই তো ওই অ্যাসেটের উপরে মার্কেটের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে ট্রেডিং করতেছে, তারাও তো বাই সেল ওই অ্যাসেট দেখে ক্যান্ডেল দেখেই তো করতেছে। তো ওই ছোটো ছোটো বায়ার সেলাররা এসে আসলে মার্কেটটাকে একটু উলট পালট করে দেয় ওই দিন। তখন হয় কি, ছোট একটা গ্রিন হচ্ছে, একবার একবার রেড হচ্ছে, আবার একটা নির্দিষ্ট এরিয়ার ভিতরে মার্কেট ব্লক হয়ে যাচ্ছে। তো এই একটা কারণে মার্কেটে হচ্ছে গোলাটে থাকে বা মার্কেট খারাপ হয়। আর আরেকটা কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে কি, আচ্ছা যাই হোক, সরি। আর আরেকটা কারণে মার্কেট খারাপ হয়, সেটা হচ্ছে আমাদের নিজেদের কারণে। সেটা কেমন? সেটা হচ্ছে আমরা অনেক সময় আসলে নিজেকে কন্ট্রোল করতে পারি না। নিজেকে কন্ট্রোল কেমন? যখন একটু আমাদের আসলে একটা ক্যান্ডেলের লস হয় না, ধরেন এখানে একটা স্ট্রং গ্রিন হয়েছে বা হচ্ছে একটা স্ট্রং রেড হয়েছে, পরেরটা আমি আশা করছি যে রেড হবে, হইল না, কোনো কারণে লস হলো, কোনো কারণে এই ক্যান্ডেলটার লস হলো, যখন মার্কেটে মুভমেন্ট চেঞ্জ করছে বা হচ্ছে এখানে প্রাইস অ্যাকশন ছিল আমি খেয়াল করিনি, এখানে প্রাইস অ্যাকশন ছিল কি আমি আশা করছি গ্রিন হবে, কিন্তু এটা, সরি আমি ক্যান্ডেলটা আর একটু সুন্দর করে আঁকি, এখানে কালারটা ভিন্ন হয়ে গেছে, ধরেন গ্রিন হয়েছে, আমি আশা করছি যে পরেরটা গ্রিন হবে, কিন্তু বা রুলস মোতাবেকও গ্রিন হওয়ার কথা, আমি যেটা অ্যানালাইজ করে দেখলাম, কিন্তু পরেরটা হয়ে গেল রেড। এখন আমার তো মন মেজাজ খারাপ হয়ে গেল যে কেন হইলো। এখন এখানে দেখা যাচ্ছে এখানে যে এই যে ডান পাশে একটা প্রাইস অ্যাকশন ছিল ওইটা হয়তো আমরা খেয়াল করিনি, বা এই যে মার্কেটটা হয়তো বাম পাশে একটা এরিয়া ছিল ওইটা আমরা হয়তো খেয়াল করিনি। ঠিক আছে, এখন ধরেন এখানে যখন আমরা লস করছি না, আমাদের আসলে মনটাই নষ্ট হয়ে গেছে। তখন হয় কি, আমরা একটু মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ি। ক্ষতিগ্রস্ত হলে হয় কি, ঠিক আছে আমি রুলস মতো তখন আগাচ্ছি, এই মার্কেটে এই ক্যান্ডেলে ট্রেড প্লেস করছি, ক্যান্ডেলে গ্রিনের পরে রেড চলে আসলো, তখন মনে করি যে না, কি শিখলাম আর কি বুঝলাম, সবই তো ভুয়া। তখন হয় কি যে আমাদের যে ব্রেনটা বা সাইকোলজিক্যালি যে ব্যাপারটা এটা নষ্ট হয়ে যায়, টোটালি নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে গেলে এরপরে দেখা যাচ্ছে আপনি এই রেড দেখছেন, রেডে মারতেছেন। এখন আপনারা বলবেন যে ভাই আপনি তো এই রেড দেখে রেডের একটা ভিডিও দিয়েছেন, গ্রিন দেখে গ্রিনের উপর একটা ভিডিও দিয়েছেন যে গ্রিন হলে গ্রিনে মারতে হয়। হ্যাঁ, আমি এখনও বলতেছি ওই স্ট্র্যাটেজিটা কাজ করে, অবশ্যই খুবই সুন্দরভাবে কাজ করে, কিন্তু ওইটা হচ্ছে আপনাদের জন্য না ভাই। আপনারা ট্রেডিং শিখতেছেন, ওইটা দিচ্ছি আমি তাদের জন্য যারা হচ্ছে সময় দিয়ে ট্রেডিংটা শেখার সময় নেই। বাট আমাকে অনেক মেসেজ করছিল যে ভাই কেন, কীভাবে আমরা একটা এমন সহজ স্ট্র্যাটেজি দেন যেটা দিয়ে ভালোভাবে ট্রেডিং করা যায়, আমরা প্রফিট করতে পারবো। তো ওই স্ট্র্যাটেজিটা তাদের জন্য যারা সাইমটিজি নিয়ে বড় একটা অ্যামাউন্ট দিয়ে ইজিলিভাবে প্রফিট করতে পারবে, তাদের জন্য দিয়েছিলাম হচ্ছে ওই স্ট্র্যাটেজিটা। বাট এটা আপনাদের জন্য কিন্তু না, যেহেতু আপনারা জানেন, মার্কেট বোঝেন। তো এখন হয় কি, এরকম জায়গা যখন আসে, আপনার একটা রেড দেখে যখনই রেড মারেন, তো যেহেতু এখানে একটা লেভেল ছিল, এটা কী ছিল, ফেক ব্যাকগ্রাউন্ড ছিল, তখন আপনার কি পর একটা রেডে মারেন, এরপর লস হলো। এখন আপনাদের সাইকোলজিক্যাল ব্যাপারটা মানে নষ্ট হয়ে যায়। দেখা যাচ্ছে এরপর একটা তো রেড হয় না, রেড না হয় কী হলো, যেটা রেড হওয়ার কথা, আপনি যখনই মারছেন, একা তো প্রথমবার লস খাইছেন, এখানে খাইছেন না, এখন আপনি আবার মনে হচ্ছে যে না এরপর একটা রেড হবে, মারছেন, এরপরটা দেখা যাচ্ছে এটা রেড হওয়ার পরে এটা রেড না হয়ে এটা হয়ে গেলো এখানে কি, এখান থেকে উপরে মানে কি গ্রিন। তখন আপনার চিন্তা করেন, এই যে এখানে একটা একটা লস, এখানে একটা লস, এখানে একটা লস, পরপর তিনটে জায়গায় আপনি মার খেয়ে গেলেন বা দুইটা জায়গায় মার খেয়ে গেলেন। এরপর আপনার সাইকোলজিক্যালি পুরোটা নষ্ট। এরপরে আপনার দ্বারা উলট ফ্লট শুরু হয়। এরপর আপনার কী করেন, একবার এই মার্কেটে যান, ও একবার ওই মার্কেটে যান, গিয়েই খালি বলভাবে এরপরে ট্রেড ফ্ল্যাশ করা শুরু করেন। বাচ্চা এরকমও অনেকে করেন যে ক্যান্ডেল এখানে একটা লেভেল আছে, এখানে একটা লেভেল আছে, এখানে একটা লেভেল আছে, ক্যান্ডেল উপরে উঠতেছে উঠতেছে, আপনার প্রতি ক্যান্ডেলে 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 ট্রেড করতে চান। এগুলো হচ্ছে আরেকটা বোকামি, এগুলো দয়া করে করবেন না কেউ। ঠিক আছে, প্রত্যেকটা ক্যান্ডেলেই কখনো ট্রেড করা যাবে না। ট্রেড কীভাবে করতে হবে, যেভাবে শিখাইছি, কনফার্মেশন, আপনি প্রত্যেকটা জায়গায় কনফার্মেশনের জন্য ওয়েট করবেন, কোনোভাবেই ভুলভালভাবে ট্রেড প্লেস করা যাবে না। অবশ্যই একটা সঠিক কনফার্মেশনের জন্য আপনারা সবসময় ওয়েট করবেন। সঠিক কনফার্মেশন ছাড়া কোনোভাবে মার্কেটে ট্রেড প্লেস করা যাবে না, কোনোভাবেই না, একদমই না। এখন কথার কথা হচ্ছে
যে কোনো কারণে যদি মার্কেটে আপনি অনেকটা কনফার্মেশন পাওয়ার পরে দেখতেছেন মার্কেট একদমই গোলাটে, তখন আসলে আপনার করণীয় কি? যদি এরকম দেখেন যে না মার্কেট আপনি ট্রেড প্লেস করার পরে আপনি অ্যানালাইজ করে দেখলেন যে না আপনার ভুলের কারণে আপনার হচ্ছে লস হয়েছে, যে আপনার এখানে একটা প্রাইস অ্যাকশন ছিল খেয়াল করেননি, বা ওই বাম পাশে একটা লেভেল ছিল আপনি খেয়াল করেননি, যদি এরকম আপনার ভুলের কারণে লস হয় তাহলে ওকে ফাইন, আপনি তাহলে সুন্দর করে মার্কেটে এমটিজি আছে, এমটিজি ফলো করে আপনি ট্রেডিং করেন। বাট যদি এরকম দেখেন যে এখানে মার্কেটে বাই কোনো লেভেলও নাই, বাম পাশে কোনো এরিয়াও নাই, এরপর হচ্ছে এখানে কোনো প্রাইস অ্যাকশন লেভেলও নাই, এবং এখানেও কোনো এসএনআর লেভেলও নেই, কিন্তু মার্কেট এরপরে এখানে গ্রিনের উপরে কেন বাই রেড হইল? হ্যাঁ, মাথায় ধরতেছে না, তার মানে বুঝতে হবে মার্কেট এখানে গোলাটে মুভমেন্ট করতেছে। তখন আপনাদের আসলে করণীয় কি? তখন করণীয় হয়েছে আপনি এরপরে মার্কেট চেঞ্জ করেন, বা হচ্ছে ওই মার্কেট আরেকটু ওয়েট করেন কনফার্মেশনের জন্য, আর একটা এমটিজি করে ট্রেড নেন, 2 মিনিট 5 মিনিট ওয়েট করেন। যদি দেখেন যে না এরপরে মার্কেট সেম এরকম গোলাটে মুভমেন্ট করতেছে 3-4টা ট্রেড করার পরে, বা হচ্ছে 2-3টা ট্রেড করার পরে, তখন আপনার কাজ হচ্ছে ওই দিন ওইটাই আপনার স্টপ লস রেখে মার্কেট থেকে সুন্দর করে বের হয়ে যাওয়া। কারণ ওই দিন আপনি লস করবেন, এটা নিশ্চিত, কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই, এটা ওই দিন আপনি লস করবেন, কোনো সন্দেহ নাই। কারণ ওই দিন আপনি যেহেতু ট্রেডিংয়ের অ্যানালাইজ বোঝেন, আর মার্কেট ওই দিন গোলাটে দিচ্ছে, তার মানে আপনি ওই দিন মার্কেটে টিকতে পারবেন না। তাহলে কারা টিকবে ওই দিন? ওই যে যারা ট্রেডিং কম বোঝে তারা হচ্ছে ওই দিন ভালো রেজাল্ট করবে, কিন্তু আপনি না, কারণ আপনি তো অ্যানালাইজ জানেন, আপনি ওই দিন মার্কেটে এভাবে ধরা খাবেন। তো ওই দিন আপনার জন্য যেটা করণীয়, সুন্দর করে ওই টাইমটাতে মার্কেট থেকে সুন্দর করে রিজেকশন নিয়ে বের হয়ে যাওয়া হচ্ছে আপনার জন্য খুবই খুবই উত্তম একটা কাজ। এর বাইরে কোনো আর অপশান নাই। এখন বলবেন যে ভাই লস হয়ে গেল, যেটা ভাই লস হয়ে গেছে, এটা কোনো ব্যাপার না তো, মার্কেট ঠিক হোক, আবার সুন্দর করে মার্কেট থেকে প্রফিট নিয়ে বের হতে পারবেন। ঠিক আছে, এই জায়গাতে আমরা অনেক সময় নিজেকে কন্ট্রোল করতে পারি না, সেটা হচ্ছে কি মার্কেটের সাথে আমরা পাল্লা নিতে যাই, আর যেই কারণে আসলে দিন শেষে আমরা মার্কেট থেকে লুজার হয়ে বের হতে হয়। এটা একদমই আপনারা মিলিয়ে নিন, যারা হচ্ছে লস করছেন আপনারা একটু মিলিয়ে নিন। ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি দেখবেন, আপনি যখন নর্মাল ট্রেড করতেছেন না, দেখতেছেন খুবই সুন্দর মার্কেট মুভমেন্ট করতেছে, কিন্তু দেখা যাচ্ছে কোনো কারণে মার্কেট মুভমেন্ট খারাপ হয়েছে, 2-1টা লস হয়েছে, আপনি বুঝতেছেন যে হয় আপনার ভুলের কারণে, আপনি যদি ভুলটা বুঝতে পারেন তাহলে তো ইটস ওকে, যে আপনার ভুল থেকে আপনি কিছু শিখতে পারছেন, যে লসটা হয়েছে আপনার ভুলের কারণে হয়েছে, মার্কেটের কারণে না, তাহলে ঠিক আছে আপনি ট্রেড করতে পারেন। আপনি এমটিজি করে 3-4টা কেন 5টা কেন, অ্যামাউন্ট বেশি থাকলে আপনি ওই যে যেটা শিখাইছি এমটিজি করেন, কোনো সমস্যা নাই। কিন্তু যদি এরকম দেখেন যে আপনার মার্কেট আপনাকে গোলাটে দিচ্ছে 3-4টা ট্রেড করার পরেও অ্যাকুরেসি আপনার ঠিক আছে, মার্কেটে কোনো লেভেলও নাই, এরপরেও যদি মার্কেট আপনাকে লস দেয়, বুঝতে হবে ওই মার্কেটে আপনার বা ওই দিনে ওই সময় ট্রেড করা কোনোভাবে উচিত না আপনাদের। তাহলে কী করতে হবে? সুন্দর করে ওই মার্কেটটা থেকে সুন্দর করে রিজেকশন নিতে হবে। এই কথাটা আমি আসলে 2বার রিপিট করার এটাই উদ্দেশ্য, কারণ হচ্ছে আপনি এই কোর্স করে কোনো কাজে আসবে না যদি আজকের ক্লাসটা একটু মনোযোগ দিয়ে যে কথাগুলো বলবো এগুলো না মানেন। যদি এর আগে একটা ক্লাস ছিল গাইডলাইনের উপরে হালকা পাতলা, বাট এখন যে কথাগুলো বলবো অবশ্যই এগুলো মানতে হবে অক্ষরে অক্ষরে, না হলে কখনোই ভাই মার্কেটে আপনি টিকতে পারবেন না। খাতা কলমে লিখে নেন, কখনোই টিকতে পারবেন না। ঠিক আছে, তাহলে মার্কেট খারাপ হলে কখনোই ট্রেড করা যাবে না। এখন আসলে আমি যে গাইডলাইন এবং রুলস ওই দিকে চলে যাচ্ছি, এটা হচ্ছে একটা কথা। সেকেন্ড হচ্ছে আপনারা ট্রাই করবেন একদম মিনিমাম হলেও, যার একদম সম্ভব না, কোর্স করছেন ঠিক আছে ভাই, যার একদম সম্ভব না ভাই আমার রক্ত বিক্রি করলে আর টাকা হবে না, 50-এর নিচে ভুল করে ডিপোজিট করবেন না, টিকতে পারবেন না মার্কেটে, সহজ হিসাব। কারণ আপনি রুলসের ভিতরে নাই, আপনি টিকতে পারবেন না। একদম মিনিমাম হলেও 50-এর নিচে কোনোভাবেই করবেন না, একদম 50-এর নিচে না, এর উপরে যা পারেন করেন, কোনো সমস্যা নাই, কিন্তু এর নিচে করা যাবে না কোনোভাবেই না। এখন করলেন তো 50, তাহলে কি বুঝাইলাম আর কি শিখেলাম? 50 করলেই কি হবে? কথা হচ্ছে যে 50ই ধরেন আপনি মিনিমাম করলেন, তাহলে আপনি কীভাবে ট্রেড করবেন? এর আগে ক্লাসগুলোই ছিল কত পার্সেন্টে কীভাবে ট্রেড করবেন, তাও আমি বলে দিচ্ছি। আপনার অ্যামাউন্ট যা, আপনি সবসময় চেষ্টা করবেন ওই অ্যামাউন্টের 1%, সম্ভব হলে তারও কম দিয়ে ট্রেড করা। এখন বলবেন যে ভাই $50 দিয়ে 1% বা কতই আসবে, $50 করে তো ট্রেড করা যায় না। হ্যাঁ, $50 করে যেহেতু ট্রেড করা যায় না, মিনিমাম 50-এ আপনার অবশ্যই $1 উপরে কখনোই ট্রেড করবেন না। আপনার $100 পর্যন্ত $1 নিচে থাকবেন। $100 যদি উপরে হয়,
মানে 100 থেকে $150 ভিতরে যদি আপনার অ্যামাউন্ট থাকে আপনি 2 দিয়ে ট্রেড করতে পারেন। আমি কোনটা বলতেছি, কোনো রিস্ক নাই, উইদাউট রিস্ক এভাবে ট্রেডিং করবেন। মার্কেটের বাবার ক্ষমতা নেই আপনাকে লস দিয়ে মার্কেট থেকে বের করবে, সময় বেশি লাগুক। ট্রেডিংয়ে একটা জিনিস সিম্পলভাবে মাথায় গেঁথে নেন, আজকের কথাগুলো আমি যেগুলো বলতেছি এগুলো একটা কথার যদি বাইরে কেউ গেছেন মার্কেটে টিকতে পারবেন না ভাই। আপনাদের মতো আমি একটা সময় ওই জায়গাটাই ছিলাম, আপনাদের মতো আমাদেরকেও, আমরা যখন কোর্স করি এরকম অনেক কথা বলছিল, বা হচ্ছে তার আগে আমরা নিজেরা এটা মানতাম বা বুঝতাম শুনতাম কিন্তু এগুলো মানার চেষ্টা করতাম না। কিন্তু যখনই দেখলাম অনেকবার ধোঁকা খাওয়ার পর যখন বুঝলাম যে না আসলেই তো তাই, মার্কেট তো আসলে এইভাবে গাইডলাইনের বাইরে গিয়ে কাজ করলে হয় না, তখন ওই যে ধোঁকা খাইতে খাইতে এখন একটা শিক্ষা হয়ে গেছে, এখন আর আমরা যাই না। এখন আপনাদেরকেও যদি ভালো কিছু করতে হয়, যেহেতু কোর্স করতেছেন, এই কোর্সের বিগত ক্লাসগুলো কোনো কাজে আসবে না, আজকের কথাগুলো যদি না মানেন কোনো কাজে আসবে না, একদমই না, পুরোটাই ফাও। অ্যাকুরেসি 99% নিয়েও আপনি মার্কেট থেকে লস নিয়ে বের হতে পারবেন, কিন্তু অ্যাকুরেসি আপনি 10% নিয়েও মার্কেট থেকে প্রফিট নিয়ে বের হতে পারবেন। তার মানে কি বুঝলেন? ট্রেডিংয়ে গাইডলাইন এবং রুলস খুবই খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এবং ডিসিপ্লিন, ট্রেডিংয়ের যে ডিসিপ্লিন এটা মানা ট্রেডিংয়ে আবশ্যক। এটার বাইরে আপনি কোনোভাবে বাইনারি ট্রেডিংয়ে টিকতে পারবেন না, সেটা তো কোনো জায়গায় না, কোনো বিজনেস বলেন যে কোনো জায়গায় আপনি টিকতে পারবেন না, কিন্তু বাইনারি ট্রেডিংয়ে একদমই না, নিঃস্ব হয়ে যাবেন, একদমই নিঃস্ব হয়ে যাবেন ভাই। ঠিক আছে, তাহলে কি বললাম, যার যে ব্যালেন্স ট্রাই করবেন মিনিমাম 50। আপনি এই আজকে কোর্সটা শেষ করতেছেন, আজকের পর থেকে তো আমাদের কোর্স শেষ, আপনি কোর্সের ক্লাসগুলো প্রয়োজনে আরও 1 মাস দেখে দেখে আপনি ড্যামোতে প্র্যাকটিস করবেন। ড্যামোতে আপনি যেই ব্যালেন্সটা ডিপোজিট করতে পারবেন, আপনি জানেন আপনি কত পারবেন, আপনি যেই ব্যালেন্সটা ডিপোজিট করতে পারবেন আপনি ওই ব্যালেন্সটা আপনার লাইভ অ্যাকাউন্টে করেন, এডিট করে নিন, করে নিয়ে আপনি বেশি বেশি করে আপনি সেটা ড্যামোতে প্র্যাকটিস করবেন, একদমই বেশির থেকেও বেশি ওই ব্যালেন্সটা দিয়ে রুলস মোতাবেক ড্যামোতে প্র্যাকটিস করেন। আপনি সবসময় যখনই ট্রেড করবেন মনে করতে হবে ওইটাই লাইভ ব্যালেন্স আপনার। এখন দেখেন, আপনারা যখন সুন্দর করে এভাবে ট্রেড করতেছেন, লাইভ ব্যালেন্স মনে করতেছেন, ড্যামোতে কী জিনিসটা ফিল হয়, কোনো ভয় কাজ করে কি করে না। এখন আমরা কি করি, যে ভুলটা করি, লাইভে যখন আসে আমাদের একটা ভয় কাজ করে যে এই রে এই মনে হয় আমার গেল। যখন আপনার ভয়টা কাজ করে না, তখন হয় কি আসলে আমাদের মনে হয় কি, হালকা একটু যদি আমরা কোনো হালকা সামান্য একটু যদি কিঞ্চিত পরিমাণ কোনো একটা মানে আনুমানিক হারে একটা যদি কনফার্মেশন পাই, তখন আমাদের কাছে মনে হয় যে এটাই মনে 100% কনফার্মেশন, এটাই মনে পেয়ে গেলাম। তখন আমরা কি করি, ট্রেড একটা প্লেস করে দিই, কারণ ওই যে লাইভে এখন আমরা ভয় পাই। তো ট্রেডিংয়ে এই ভয়কে আপনার জয় করতে হবে। বাইনারি ট্রেডিংয়ে কখনোই ভয় করে বুক কাঁপতেছে ভাই, আমার মাথা ঘুরতেছে ভাই, ট্রেডিংয়ে বসেন না এভাবে করে ভয়। আপনার মনে করতে হবে যে কিচ্ছু না, আমি আমার গাইডলাইন আমি বলছি তো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো, একদম গ্যারান্টি যদি বলেন যে 1000% গ্যারান্টি, আমি 1000% গ্যারান্টি দিয়ে বলতে পারবো। রুলস মানবেন, গাইডলাইন মানবেন, মার্কেটের বাবার ক্ষমতা না আপনার লস দিয়ে বের করবে। ওই কনফিডেন্স নিয়ে হচ্ছে মার্কেটের সামনে বসবেন, কিচ্ছু হবে না, লস হইতেই পারে, মার্কেট থেকে প্রফিট নিয়ে বের হবেন, গ্যারান্টি দিলাম প্রফিট নিয়ে বের হবেন। কিন্তু মার্কেটের সামনে বসে বুক দুঃখনি, হাত কাঁপানি, যে একটা লস হলো, পরেরটা এমটিসি করলাম লস হলো, 3 নাম্বারটাও করলাম লস হলো, কিন্তু আপনি বুঝতেছেন আপনার ভুলের কারণে লস হয়েছে, অ্যানালাইজ আপনার একটু ভুল ছিল, মার্কেটে তো দোষ নেই, আপনার কারণে লস হয়েছে। এখন আপনার ভয় ঢুকে গেছে যে এরপর একটা কী করবো না কী করবো, এরপরে দেখা যাচ্ছে আপনি যেটা আপ ডিরেকশনে মারার কথা আপনি ওইখানে গিয়ে আরও বড় অ্যামাউন্টে ডাউনে মারতেছেন, এভাবে করে আপনার সাইকোলজিক্যালি যে ব্যাপারটা ওইটা আরও খারাপ হচ্ছে, তখন আপনি শেষ পর্যন্ত ব্যালেন্সটা হারাচ্ছেন। তো এভাবে করা যাবে না, মনে সাহস রাখতে হবে, লস হয়েছে কেন লস হয়েছে ফাইন্ড আউট করেন, পাচ্ছেন না তার মানে বুঝতে হবে মার্কেট গোলাটে আছে, আরেকটা করেন, সেম ডিরেকশন সেম কাহিনী, লস হয়েছে, দেখেন আইডেন্টিফাই করেন কোথায় আপনার কী কাহিনী ছিল লস হওয়ার, রিজন খুঁজে পাচ্ছেন না, আরেকটা মারেন, 3টে করেন, দেখছেন লস হয়েছে প্রফিট হয়নি, ফাইন্ড আউট করেন, পাননি, মার্কেট থেকে বের হয়ে যান। ওইটাই আপনার জন্য উত্তম কাজ। যেই কথাগুলো বলতেছি অক্ষর অক্ষরে মেনে চলবেন, আবারও বলতেছি। আর যদি আপনি আপনার ভুলটা বা ত্রুটিটা ফাইন্ড আউট করতে পারেন তাহলে আপনি মার্কেটে লেগে থাকেন, করেন,
ট্রেড করেন, হ্যাঁ আপনি বুঝতে তো পারছেন যে আপনার এই ভুলের কারণে এখানে এই ট্রেডটা লস হয়েছে, তাহলে নেক্সট টাইম ওই ভুলটা আর করবেন না। আপনি আবার এমটিসি করে আবার সুন্দর করে নেক্সট ক্যান্ডেলটায় যেগুলো শিখছেন এতদিন পর্যন্ত ওইগুলা অ্যাপ্লাই করেন। দেখেন না মার্কেট আপনাকে লস দিয়ে কেমনে যায়, বাবারও ক্ষমতা নাই মার্কেটের, বললাম তো। তো এই জিনিসগুলো হচ্ছে আপনাদেরকে ওভারঅল মানতে হবে। এরপরে সর্বলাস্ট যেটা আরেকটা কথা, সেটা হচ্ছে যে একটা টার্গেট। আমরা অনেক সময় এরকম করি যে আমার ব্যালেন্স হচ্ছে $100, $20 করে ট্রেড করি, দুই একটা ট্রেড যখন পরপর উইন হয় অ্যাকুরেসি সুন্দর, আপনার মনে হয় যে বাহ আমি তো খুব সুন্দর ট্রেডিং বুঝি, ট্রেডিং তো আমি খুব সুন্দর বুঝি, আমি তো অ্যানালাইস খুব ভালো পারি, মারি তো একটা $100 দিয়ে, ধরেন $1000 আছে, $100 বা হচ্ছে $200 মারলেন। এখন দেখা যাচ্ছে ওই যে 3 মিনিট ধরে যে $6 কামাইছেন, বা হচ্ছে 10 মিনিট ধরে যে আপনি $20 কামাইছেন, ওই একটা যখনই মারছেন ওইটা কোনো কারণে হয় মার্কেট গোলাটে মারছে, বা হচ্ছে কোনো কারণে আপনি সঠিকভাবে অ্যানালাইজ করতে পারেননি, নিখুঁতভাবে, ওইটাই লস হয়েছে। এখন আপনি বলেন 3টা যে উইন করলেন আর একটা যে লস করলেন, দিন শেষে আপনার অ্যাকুরেসি ভালো, দিন শেষে আপনি কি লসে আছেন নাকি প্রফিটে আছেন? ডেফিনেটলি লসে আছেন। কিন্তু আপনি যদি এমনটা করতেন, রুলসের ভিতরে থাকতেন, আমি একটু স্ক্রিনে দেখাই, রুলসের ভিতরে যদি থাকতেন, যেই স্ট্র্যাটেজি আপনি ফলো করতেছেন, 5টা স্ট্র্যাটেজি আপনাদের শিখাইছি, যেটাই ফলো করতেছেন, রুলসের ভিতরেই আছেন, এখন আপনি রুলসের ভিতরে থেকে ট্রেড করতেছেন, একটা লস হয়েছে, ব্যাপার না, আপনি আপনার ওই যে রুলসের ভিতরে কিন্তু আছেন, 1%-এর বেশিও যাচ্ছেন কিন্তু না। যেমন দেখেন, আমি আপনাদেরকে যখন, যারা প্রিমিয়াম গ্রুপে আছেন আপনারা জানেন, আমার যখন আমি সিগন্যাল দিই, আমার কিন্তু বর্তমানে যে আমার ব্যালেন্স কিন্তু আমি মনে করি আমার হিসেবে ছোটো, কারণ আমার বাইন্যান্সে বা অন্যান্য সাইডে যেগুলো আছে ওইগুলো হিসেবে আমার মেইন ব্যালেন্স অনেক ছোটো, তারপরে দেখাচ্ছে 2000, 2500, 3000 আমার ব্যালেন্স আছে, ঠিক আছে? তো ওই আমার ওই মোবাইলে যে ব্যালেন্সটা আছে, আমি এরপরে যখন আপনাদেরকে লাইভ সিগন্যাল দিই, স্ক্রিনে যখন দেখাই, কি দেখাই, $10 থেকে $15 উপরে আমি কেন ট্রেড নিই না? আমি ওইখানে তার মানে কি, আমার যদি $3000 থাকে, আমার তো এই হিসাবে 1%-এ $30 করে আসে, তাই না? তো আমি তো হিসাবে $30 করে ট্রেড প্লেস করার কথা, কিন্তু এরপরেও কেন আমি $10 করে করি? কারণ কি, আমার রিস্ক কম, রিস্ক কম, আমি অনায়াসে এখানে এমটিজি করে মার্কেট থেকে প্রফিট নিয়ে আসতে পারবো, তাই না? তাহলে কেন আমি এই জিনিসটা করি, আপনারা এই জিনিসটা বুঝছেন। তো আপনাদেরকে আমি সেম জিনিসটা বলবো ভাই, ট্রেডিংয়ে আপনার প্রফিট আস্তে আস্তে হোক, কোনো সমস্যা নাই, লস যেন বেশি না হয়। আর আরও একটা কথা ট্রেডিংয়ে সবসময় মানবেন, সেটা হচ্ছে ট্রেডিংয়ে আপনারা সবসময় সময়ের থেকে টাকার মূল্যটা বেশি দিবেন, ঠিক আছে? সময়ের থেকে যদি টাকার মূল্যটা বেশি দিতে পারেন, ওই দিনে আপনি ট্রেডিংয়ে সাকসেস হতে পারবেন। যতদিন না আপনি টাকার থেকে সময়ের মূল্য বেশি দিচ্ছেন, ততদিন আপনি ট্রেডিংয়ে লুজার হবেন। এটাও খাতা কলমে লিখে নেন, ঠিক আছে? আজকে বললাম তো, আজকে যে ক্লাসটা, এই আজকের ক্লাসের যে মেইন কথাগুলো বলতেছি, এগুলো যদি না মানেন, বিগত যেই ক্লাসগুলো করছেন, ওই যে বললাম না, আপনি 9টা ট্রেড করবেন, $10, $10, $10 প্রফিট করছেন, লাস্টের ট্রেডে আপনার লোভ আসছে, গেলেন গাইডলাইনের বাইরে, গিয়ে 200 দিয়ে মারছেন, পুরো ব্যালেন্স ফাঁকা, ওইটাই লস। তাহলে কি 90% অ্যাকুরেসি নিয়েও আপনি কিন্তু মার্কেট থেকে দিন শেষে লুজার হয়ে কিন্তু বের হয়েছেন। তাহলে কি হলো, আপনি ওই গাইডলাইনের উপর যদি স্থির থাকতেন, 5টা ক্যান্ডেলও যদি লস হইতো আপনার, 6 নাম্বার ক্যান্ডেলটা যদি আপনি এমটিজি করতে পারতেন, আর সেই যে ক্যাপিটালটা যেটা বলছি, যত পরিমাণে স্ট্রং করবেন, প্লাস আপনার এন্ট্রি পয়েন্টটা যত পরিমাণ ছোটো করবেন, যে ডেটটা নেই 1% বলছি তো, এটা থেকে যদি সম্ভব হয় আমার মতো যত পরিমাণ ছোটো করবেন, তত আপনার উপরে ওঠাটা ইজি হবে, ঠিক আছে? আর ট্রেডিংয়ে সবসময় আশা কম রাখবেন, আশা কম রাখবেন। আপনি আপনার রুলস মোতাবেক হচ্ছে ছোটো ছোটো করে ট্রেড করবেন, ঠিক আছে? ট্রেডিংয়ে খুব সহজে উপরে উঠে যাইতে পারবেন, খুব সহজে, একদমই ঠান্ডা মাথায়। দেখবেন আপনি লিডার বোর্ডের আরেকটা কথা বলে দিই, কখনোই ট্রেডিংয়ে লিডার বোর্ডে ওঠার জন্য লাফালাফি করবেন না, দয়া করে। আপনি আপনার রুলসের উপরে থাকেন, আপনি যদি পারেন সারাদিনও ট্রেডিং করেন, কোনো সমস্যা নাই। আমি এটা আপনাদের আবার এভাবে বলতেছি না যে আপনি করেন, হ্যাঁ সারাদিনই করেন, এভাবে না। যদি আপনার ব্রেন ফ্রেশ থাকে, যদি আপনি এভাবে মেন্টালি প্রিপেয়ার থাকেন, তাহলে আপনি সারাদিনও ট্রেড করেন, কোনো সমস্যা নাই। দেখবেন আপনি কখন যে লিডার বোর্ডে উঠে গেছেন নিজেও কল্পনা করতে পারবেন না। কিন্তু আপনি ওই যে $2000 ঢুকাইছেন, আপনি 1000 করে 2টা ট্রেড মারছেন, ভাগ্য ভালো যে 2টাই প্রফিট হয়েছে। এখন আরও একটা ট্রেড মারছেন $2000 দিয়ে, ওইটা ধরেন প্রফিট হয়েছে, 3টা মারছেন, 3টাই প্রফিট হয়েছে, অ্যামাউন্টটা হয়তো বা 3-4000, 5000-এর কাছাকাছি হিট করবে, হয়তো আপনি লিডার বোর্ডে উঠবেন। কিন্তু আসলে এই লিডার বোর্ডের কোনো মূল্য নাই ভাই, এই লিডার বোর্ডে আপনি টিকতে পারবেন না। মানে কি, আপনি গড় ঠিকই দাঁড় করাইছেন, আপনার খুঁটি স্ট্রং না, যে কোনো মুহূর্তে আপনি ভেঙে পড়বেন,
ঠিক আছে? তো এইরকম লিডার বোর্ডে ওঠার থেকে না ওঠাই ভালো। তাহলে এরকম আশা করা যাবে আপনি আপনার রুলস মোতাবেক ট্রেডিং করেন, দেখবেন অনেক সুন্দরভাবে আপনি ট্রেডিংয়ে উপরে উঠবেন। আপনি কখন যে লিডার বোর্ডে উঠবেন নিজেও মানে কল্পনা করতে পারবেন না। আপনি আপনার গতিতে থাকবেন, আপনি আপনার গাইডলাইন এবং রুলসের ভিতরে থাকবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কখনো মার্কেট থেকে আপনারা জোরে পড়বেন না। আপনাদের লস হইতে পারে, কিন্তু দিন শেষে বা মাস শেষে মার্কেটে আপনি একজন প্রফিটেবল ট্রেডার হিসাবেই থাকবেন। ঠিক আছে? আর সর্বলাস্ট কথা যেটা, সেটা হচ্ছে সব সময় আপনাদের যে টার্গেট থাকবে সেটা হচ্ছে, আমি ওই যে বলি না, মিনিমাম 5%, ম্যাক্সিমাম 10%, এইটা একটা রুলস। আরেকটা রুলস হচ্ছে, সেটা আপনারা করতে পারেন, যেটা হচ্ছে কি, যদি এরকম হয় যে আপনি ওই রুলসের উপরে আপনার যেহেতু অ্যামাউন্ট যত বেশি হবে তখন আপনার পার্সেন্টেজটা একটা আরও পার্সেন্টেজটাও বাড়বে। ধরুন আপনার যখন $1000 হবে, আপনি তখন প্রফিটের হারটা একটু বেড়ে যাবে বা মাত্রাটা একটু বেড়ে যাবে যদি 10% নিতে চান, তাই না? তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, দেখা যাচ্ছে আপনার $1000 হলে, যেমন এখন যদি $100 হয়, আপনার 10% প্রফিট নিতে গেলে মোটামুটি $10 করা লাগছে। তখন যদি $1000 হয়, আপনি 10% প্রফিট নিতে গেলে $100 লাগবে। তো ওইটা আপনি ওই একটু সময়টা বেশি লাগবে, টার্গেট যত বড়। এখন সময় আহামরি বেশি লাগবে না, কারণ আপনার ব্যালেন্স যত বড় হচ্ছে তখন আমার 1%টাও তো বড় হচ্ছে না। আমার 100তে যদি থাকতো, আমার 1% ছিল $1, আমার 1000-এ হলে 1% হচ্ছে $10, তাহলে আমার ওইটাও তো বড় হচ্ছে। তখন আমাদের ওই সময় মোটামুটি একই টাইম ফ্রেমের ভিতরেই থাকবে। এভাবে করে আমরা আমাদের টার্গেটের ভিতরে সীমাবদ্ধ থাকবো। আর যদি, আমি আবারও বলতেছি, যদি মনে হয় যে না আমি একটু প্রফিটের দরকার, এরকম করবেন না। লোভ করে বড় অ্যামাউন্টে ট্রেড না করে সুন্দর করে যদি আপনি কুল থাকতে পারেন, শান্ত থাকতে পারেন, তাহলে আপনি রুলসের ভিতর থেকে করেন, আস্তে আস্তে ট্রেড করেন, সমস্যা নাই, আহামরি সমস্যা নাই, যদি আপনি ওই গাইডলাইন এবং ডিসিপ্লিনের ভিতরে থাকতে পারেন। কিন্তু যদি আপনার মনে হয় যে না আমি ডিসিপ্লিনের, মনে হয় যে এখন বাইরে চলে যাব, একটু বড় অ্যামাউন্টে ট্রেড প্লেস করবো, সাথে সাথে আপনার উচিত হচ্ছে মোবাইল বলেন, পিসি বলেন, যেটাতে যে ট্রেড করেন, যেহেতু আমি পার্সোনালি মোবাইলে বেশি করি, আপনারা সুইচ অফ করেন, ওয়াইফাই অফ করেন, বের হয়ে যান মার্কেট থেকে, বের হয়ে একটু ঘোরাঘুরি করেন, ব্রেনটাকে একটু কুল করেন, শান্ত করেন, ঠান্ডা মাথায় রিল্যাক্সে একটু ঘোরাঘুরি করেন, আবার মনটাকে একটু শান্ত করে যদি ইচ্ছা হয় যে না আমি আর একটু করবো, মার্কেটে ঢুকেন, দেখেন মার্কেট ভালো কিনা, এসে সুন্দর করে ট্রেড করেন, দেখবেন মার্কেট থেকে ভালো কিছু করতেছেন। তো এভাবে করে হচ্ছে আসলে ফাইনালি আমাদেরকে বাইনারি ট্রেডিংয়ে একজন ভালো এবং প্রফেশনাল আমরা ট্রেডার হয়ে উঠতে পারবো। তো যাই হোক, আজকে ক্লাসে অনেকটা বড় হয়ে গেছে আজকে ক্লাসটা। তো আজকে হচ্ছে প্র্যাকটিক্যালি যেটা না, আমি আবারও বলছি, প্র্যাকটিক্যালি যেটা না শিখছেন তার থেকে থিওরিক্যালি যে কথাগুলো বলছি, প্র্যাকটিক্যালি যেটা শিখছেন, আমি আবারও বলতেছি, থিওরিক্যালি লাস্টের যে কথাগুলো বলছি, এগুলো আপনাদেরকে অক্ষরে অক্ষরে প্রয়োজনে খাতা কলমে লিখে রাখেন, এগুলো মানতে হবে। এগুলোর বাহিরে আপনি যখনই যাবেন, আপনি একদমই আমি আবারও বললাম, খাতা কলমে লিখে নেন, আপনি ওই $2000 ডিপোজিট করে টিকতে পারবেন না। 200 তো দূরের কথা, 2000, কারণ আপনি $2000 ডিপোজিট করছেন, আপনি ট্রেড করতেছেন 200 করে, কোনো লাভ নেই, ওই যে আপনার রুলসের বাহিরে। ঠিক আছে? আপনি ধরেন ডিপোজিট করছেন $100, ট্রেড করতেছেন $20 করে, কোনো লাভ নেই। ঠিক আছে? তো এই হচ্ছে ওভারঅল কথা। আমি যে গাইডলাইন এবং রুলসগুলো বলছি, অবশ্যই এই জিনিসগুলা অক্ষরে অক্ষরে আপনাদেরকে মানতে হবে। যাই হোক, তো এই মুহূর্তে আর ওইরকম আহামরি কোনো গাইডলাইন বা রুলস নাই, আমার মাথায়ও আসতেছে না। যদি থাকে ইনশাল্লাহ, যেহেতু গ্রুপও আছে, আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব, কোনো সমস্যা নাই। তো যেহেতু হচ্ছে এটা আমাদের ফেড কোর্সের লাস্ট ক্লাস, তো আমি আশা করি বা আশাবাদী যে আমাদের ফেড কোর্সে আপনারা যারা যেই ক্লাস করছেন, যেভাবে করছেন, অনেকে আমার অনেক সিনিয়র আছেন, অনেকে জুনিয়র আছেন, যে যেভাবে আছেন, সমস্যা নেই। যখন যেখানে আপনাদের ট্রেডিং সম্পর্কে যেখানে বুঝবেন না, পার্সোনালি আমাকে বলবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো এখানে। ঠিক আছে? দেখা যাচ্ছে আপনি শুধু অতটুকু বলবেন যে আমি ব্যস্ত থাকলে হয়তো 2-1 দিন পরে রিপ্লাই করবো, কিন্তু রিপ্লাই অবশ্যই করবো, যে ভাই আমি আপনার ফেড কোর্সের মেম্বার ছিলাম, এখানে বুঝি নাই, আমি বলবো। ঠিক আছে? যাই হোক, অনেকে হচ্ছে কোশ্চেন আছে মেবি, আমি অবশ্যই সবার কোশ্চেন নিব। ঠিক আছে? একটু ওয়েট করেন আমরা সবাই। ওকে, আমি সবারই কোশ্চেন নিব, কোনো ব্যাপার না। ওকে,
ফারহান ভাই আপনি মাইকটা অন করেন। যাই হোক, এম কে হাসান মাইকটা অন করেন ভাইজান। জি ভাইজান, ওয়ালাইকুম আসসালাম, বলেন। না ভাইজান, টাকা আপনি লাইভ ক্লাসের শুরুতে ছিলেন কিনা জানি না, আপনাদের কোনো কারো আর যার যে টাকায় আছে দেওয়া লাগবে না, ঠিক আছে? হ্যাঁ। জি। ও আচ্ছা, গুড একটা কোশ্চেন করছেন, ওয়েট করেন, আমি এটার উপরে একটু আনসার দিয়ে দিব। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, একটু ওয়েট করেন। আপনার আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা ঠিক আছে, আমি এটার উপর আনসারটা দিয়ে দিচ্ছি। ওকে, আপনি মাইকটা তাহলে একটু অফ করেন, আমি আনসারটা দিয়ে দিই। আচ্ছা, এবারটা কোশ্চেন করছে যে আমাদের কোর্সের শুরুতে শেষ যেহেতু, এখন কি আমরা ট্রেনিং শুরু করতে পারি কি না? তো এক্ষেত্রে আমি বলবো, দেখেন এখানে সবার বোঝার হয়তো বা ক্ষমতা সমান না। আপনার হয়তো বা অনেকে খুব সহজেই কোর্স চলাকালীনই হচ্ছে জিনিসগুলো বুঝে গেছেন, আবার অনেকে হয়তো বা দেখা যাচ্ছে আস্তে আস্তে বুঝতেছেন, সময় নিয়ে নিয়ে জিনিসগুলো প্র্যাকটিস করতেছেন। তো যারা হচ্ছে সুন্দরভাবে যে ক্লাসগুলো আমি যেভাবে করাইছি যদি প্রপারলি বুঝে যান, তাহলে আমি বলবো আপনারা আরও মিনিমাম 10-15 দিন জিনিসটা একটু প্র্যাকটিস করেন, বেশি বেশি ড্যামোতে। যেভাবে আজকে রুলসটা বলছি ওই রুলস মোতাবেক একটু ড্যামোতে প্র্যাকটিস করেন। এরপরে হচ্ছে আপনারা মেইন ব্যালেন্স হচ্ছে শিফট হবেন, এর আগে না। যদি আপনার মনে হয় যে আপনি বুঝছেন তারপরেও না, ঠিক আছে, মিনিমাম 10টা দিন অবশ্যই হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন। কারণ ভাই দেখেন ট্রেনিংয়ে আসতেছেন, এখানে এখানে তাড়াহুড়ার কিছু নাই। 10 দিন পরে আসলে এমন না যে আপনার ইনকাম 10 কোটি টাকা কমে যাবে, এরকম কোনো কিছু না। শিখে আসেন, 2 দিন পরে আসলেও কোনো সমস্যা নেই, অবশ্যই ভালো কিছু করতে পারবেন। ঠিক আছে, অবশ্যই প্র্যাকটিস করতে হবে। যেই ক্লাসগুলো এতদিন পর্যন্ত হয়েছে বা আজকে যে গাইডলাইন এবং রুলসগুলো বলছি, আপনি 10টা দিন প্র্যাকটিস করেন যে আপনি ওই গাইডলাইন এবং রুলসের ভিতরে কতটুকু রাখতে পারতেছেন, কোথায় ভুল করতেছেন সাথে সাথে নোট করেন। নেক্সট টাইম ওই ভুলটা আর করবেন না। খাতা একটা এবং একটা কলম নিয়ে বসবেন যখন ট্রেনিং করতে বসবেন, কোথায় কোন ভুলটা করতেছেন নোট করেন। ঠিক আছে, ওই প্রয়োজনীয় নোটগুলা সুন্দর করে একটা জায়গা আপনি যেখানে ট্রেড করেন টাকায় রাখবেন, ওই ভুলগুলো করবেন না। ঠিক আছে, যাই হোক, আশা করি বাইটার আনসারটা দিয়ে দিছি। ওকে। জি ভাই, ওয়ালাইকুম আসসালাম। জি ভাইজান বলেন। জি ভাইজান, আলহামদুলিল্লাহ, বলেন। আচ্ছা ঠিক আছে, আরও একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন করছেন। এই কমন কোশ্চেনটা আমার মাথায় আসতেছিল না, এই কোশ্চেনটা আমি খুঁজতেছিলাম। ভেরি গুড, শোনেন। সেটা হচ্ছে, আপনি মাইকটা একটু অফ করেন, আমি আনসারটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, বাইটা হচ্ছে কোশ্চেন করছে যে কখন হচ্ছে মার্কেট ভালো থাকে। তো আনসার হচ্ছে যে, সর্বপ্রথম আমরা বলি যে মার্কেট কখন কখন খারাপ থাকে। তার ভিতরে আমি যেহেতু বলছি শুক্র এবং শনিবার, বিশেষ করে শুক্রবার মার্কেট খুবই গোলাটে থাকে। তো আমরা চেষ্টা করবেন শুক্রবার ট্রেড না করা, শুক্রবার কোনোভাবে ট্রেড করবেন না, একদমই না। ঠিক আছে, যদি মার্কেট ভালো থাকে তা আলাদা হিসাব, কিন্তু নর্মালি শুক্রবার ট্রেড করা থেকে বিরত থাকবেন। এটা হচ্ছে শুক্রবারের কথা বললাম। এখন কথা হচ্ছে কখন কখন মার্কেট ভালো থাকে। আনসার হচ্ছে যে আপনার যে কোনো সময় আপনি দেখবেন সকালবেলায় মোটামুটি ফজর নামাজের পর থেকে, মোটামুটি আপনি 5টা থেকে, সকাল 5টা থেকে আপনি দুপুর হচ্ছে 12টা, 11:30 থেকে 12টা পর্যন্ত মার্কেট মোটামুটি ভালো থাকে, মোটামুটি লেভেলের ভালো থাকে। আবার বিকাল হচ্ছে 3:30-4টা থেকে মোটামুটি সন্ধ্যা 9টা 9:30 পর্যন্ত, বা হচ্ছে রাত 9:30, 9টা 9:30 পর্যন্ত, এই টাইম জোনটার ভিতরে মার্কেট খুবই ভালো থাকে। এরপরে রাত আপনি 10টা 11টা যত গভীর হবে মার্কেটের মুভমেন্ট তত খারাপ হবে বা হচ্ছে বাজে হবে। ঠিক আছে, আমি আবারও কথাটা রিপিট করতেছি, ভোর 5টা থেকে দুপুর 11টা বা হচ্ছে ম্যাক্সিমাম গেলে 12টা, এর উপরে আর যাওয়ার দরকার নাই। তবে
10টা 9টা থেকে 10টার ভিতরে একটু পারফেক্ট টাইম থাকে সকালবেলায় টাইমটা। আর হচ্ছে বিকেল যেটা বললাম 3:30 থেকে 4টা থেকে রাত 9টা থেকে 9:30 এর উপরে গেলে মার্কেট আস্তে আস্তে গোলাটি হওয়া শুরু করে। তো এটা হচ্ছে বাইনারি ট্রেডিংয়ের জন্য সবচেয়ে পারফেক্ট একটা টাইম। তো এরকম যদি ইউনিক টাইপের কোনো কোশ্চেন থাকলে যেগুলো সবার জন্য উপকারী আপনারা করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, জালালউদ্দিন ভাইজান, আপনি আপনার মাইকটা একটু অন করেন, জালালউদ্দিন ভাই। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাইজান। না না না, অবশ্যই অবশ্যই গ্রুপটা থাকবে, ক্লাসগুলো থাকবে, যে কোনো সময় ক্লাসে বুঝবেন না দেখে নেবেন, ক্লাসটা অবশ্যই থাকবে। হ্যাঁ সেটাই, কারণ ভাই আমি যেহেতু এই ক্লাসটা ফ্রিতে দিয়ে দিব, তো আর আপনারা যারা হচ্ছে, আমি আবারও সেম কথাটা রিপিট করতেছি, একজন ভাই যেহেতু কোশ্চেন করছে যে ভাই টাকা কবে দেওয়া লাগবে, তার মানে উনি হয়তো লাইভ ক্লাসে ছিল না। আমি আবারও বলতেছি যে টাকা যেটাই দিচ্ছেন, বাকি কোনো টাকা আপনাদের দিতে হবে না, আমার কোনো দাবি নেই, আপনারা শুধু দোয়া করবেন এটাই, ঠিক আছে? সমস্যা নাই, আপনি আসলে ভাই আমি তো ব্যস্ত থাকি, সমস্যা না, আমি আমার একটা খুবই কাছের লোক বা হচ্ছে পরিচিত বিশ্বস্ত একটা লোকের কন্ট্যাক্ট দিয়ে দিব আমাদের প্রিমিয়াম গ্রুপে বা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে, ওনার থেকে নিতে পারবেন ডলার, সমস্যা নেই, উনি বিশ্বস্ত মানুষ আছে। আসলে আমার থেকেও নিতে পারবেন, কিন্তু আমার থেকে নিলে দেখা যাচ্ছে মেসেজ দিলে রিপ্লাইটা সাথে সাথে পাবেন না, এই হচ্ছে সমস্যা আর কি, যেহেতু অনেক মেসেজ থাকে। তো সমস্যা নেই, আপনি আমার থেকে নিলে নিতে পারবেন, হয়তো একদিন লেট হবে, এটাই হচ্ছে কথা আর কি। সমস্যা নাই, হ্যাঁ আমি যেটা বলছি, আরও প্রয়োজন কয়েকটা দিন প্র্যাকটিস করেন, ডলার নিয়েন, তাড়াহুড়া কিছু নেই, সমস্যা নেই। ওকে ওকে ভাইজান, ধন্যবাদ, ওকে, আসসালামু আলাইকুম, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো আর কারো কোশ্চেন নাই? উম, তো এটা হচ্ছে কথা, যারা হচ্ছে লাইভ ক্লাসে ছিলেন তারা তো ছিলেনই, আর যারা ছিলেন না অনেকে হয়তো এখন ক্লাসে নাই, লাইভ ক্লাসে নাই সরাসরি, তো সবার উদ্দেশ্যে বলতেছি, আপনাদের ট্রেডিং জার্নিটা ভালো হোক, এবং হচ্ছে কখনো না কখনো হয়তো বা, এখন হয়তো বা আমার ক্লাস করতেছেন, হয়তো বা এমনও কোনো দিন হবে আপনারা আমার থেকে অনেক উপরে উঠে যাবেন, ঠিক আছে? তো আমি দোয়া করি আমাদের গ্রুপের বা হচ্ছে কোর্সের যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন বা আপনারা সরাসরি যারা দেখতেছেন, সবাই যেন ভালো কিছু করেন, এবং আমি আশাবাদী ইনশাল্লাহ আপনারা ভালো কিছু অবশ্যই করবেন, ঠিক আছে? আমাদের বিগত কোর্সটা থেকেও ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের ভালোই হয়েছে। তবে দু একজন যারা থাকে, ওই যে বলি না, গাইডলাইন রুলসের বাইরে দু একজন গেছে, তারাই শেষ পর্যন্ত ক্ষতির সম্মুখীন হয়েছে এবং মেসেজও করছে, নেক্সট টাইম হয়তো ওই ভুলগুলো তারা শুধরে আবার উঠছে, কিন্তু ওই যে আসলে ভুলগুলা তারা করছে কয়েকজন। তো আপনাদেরকে আমি সেম কথাটা বলতেছি, যে গাইডলাইন রুলস যেগুলো দিচ্ছি, আমি আবারও বলতেছি সেম কথাটা, একটা জিনিস বুঝেন, আমি কেন একই কথা বারবার বলতেছি, তার মানে বুঝতে হবে যে গাইডলাইন এবং রুলসটা ট্রেনিংয়ে খুবই খুবই গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে? তো যাই হোক, আশাবাদী এবং আমি আশা রাখি যে আমাদের গ্রুপের মেম্বাররা ইনশাল্লাহ যারা হচ্ছে ক্লাস করছেন, যদি শুধু এই জিনিসগুলো মানতে পারেন, এত সুন্দর করে হাতে কলমে দৌড়াই দৌড়াই দেখাইছি আপনাদের, যদি একটু মানতে পারেন, আমি পারলে আপনিও পারবেন, অতটুকুই বলতে পারি, ঠিক আছে? আর সর্বশেষ যেটা আবারও একটা কথা বলবো, ট্রেডিংয়ে আশা বেশি রাখবেন না, লোভ করবেন না, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে, টাকার থেকে সময়ের গুরুত্ব বেশি দিবেন না, এই তিনটা জিনিস মানবেন, ট্রেডিংয়ে কখনো আপনি লুজার হয়ে বের হবেন না, ঠিক আছে? তো যাই হোক, ওভারঅল হচ্ছে এটাই কথা, সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য দোয়া করি। তো ক্লাসটা আজকে এখানে শেষ করতেছি, আর কি বলবো, আপনাদের জন্য আবারও বলতেছি দোয়া করি, আপনার জন্য ভালো ট্রেডার হন। আর যেখানেই বুঝবেন না, যেহেতু আপনারা আমার কোর্সের মেম্বার ছিলেন, ভাই হিসাবে যে কোনো সমস্যায় পড়বেন, পারলে প্রয়োজন আমাদের প্রিমিয়াম গ্রুপে অ্যাড হয়ে যান, সমস্যা নাই, ওইখানে মাঝে মধ্যে শর্ট ক্লাস দিই, যেহেতু ভাই শেখার কোনো বয়স নাই, ঠিক আছে? শিখতে আপনি সবসময় পারবেন, যত নতুন সমস্যার সম্মুখীন হবেন তত শিখবেন, ঠিক আছে? তো আপনারাও দেখবেন নতুন নতুন অনেক আপনাদের সামনে হয়তো বা লাইভে যখন ট্রেডিং করবেন অনেক প্রশ্ন এরকম আসবে, তো দেখা যাচ্ছে ওইগুলো হয়তো প্রিমিয়াম গ্রুপে জানতে পারবেন। যাই হোক, সমস্যা নাই, এরপরে সরাসরি পারলে আমাকে প্রশ্ন করতে পারবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব। তো এ হচ্ছে কথা আর কি, সবাই ভালো থাকবেন, আবারও বলবো আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করি। তো আজকে ক্লাসটা বা হচ্ছে আমাদের কোর্সের লাস্ট ক্লাস এখানেই শেষ,
এবং হয়তো আমি এরপরে আর কখনো ফেড কোর্স নাও করাইতে পারি, কারণ ইচ্ছা আছে যে না ঠিক আছে টাকা আলহামদুলিল্লাহ যা আছে অনেক, আলহামদুলিল্লাহ আর দরকার নাই। তো এই ফেড কোর্সটার জন্য হচ্ছে আপনাদেরকে এখন থেকে এই ফেড কোর্সটা টোটালি ফ্রিতে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।